সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের সাংবিধানিক নাম জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ, সংবিধান সংস্কার, ধর্ম নিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি বাদ গণতন্ত্র বহাল রেখে নতুন 4 মূলনীতির সুপারিশ, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, সংসদের মেয়াদ 4 বছর, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, 40% ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচন সুপারিশ কমিশনের, রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ, ঐক্যমত্য এনে আমরা নতুন সরকারের দিকে চলে যাব, যা বললেন ডক্টর ইউনূস, পাঠ্য বইয়ে গ্রাফিতি, এনসিটিবির সামনে কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা, অনেকে আহত, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ নাগরিক কমিটির, বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশের সাংবিধানিক নাম জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করেছে কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদনে এ প্রস্তাব করা হয়েছে। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়। বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসেবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসেবে বলা হয়েছে, জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসাবে গ্রহণ করছি। দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। এ বিষয়ে কমিশনের সুপারিশ সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে। এছাড়া নাগরিকত্ব হিসাবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে। তারা বর্তমান অনুচ্ছেদ 6(2) বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসাবে প্রতিস্থাপন করার সুপারিশ করেছে। ধর্ম নিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি বাদ গণতন্ত্র বহাল রেখে নতুন 4 মূলনীতির সুপারিশ। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির মধ্যে 3টি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও 4টি মূলনীতির সুপারিশ করেছে তারা। বর্তমানে সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে 4 মূলনীতি রয়েছে সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর 72-এ যে সংবিধান প্রণীত হয়েছিল তাতে রাষ্ট্র পরিচালনায় এই 4 মূলনীতি গৃহীত হয়েছিল। বর্তমানের 4 মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন 5 মূলনীতির মধ্যে। সুপারিশ করা নতুন 5টি মূলনীতি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। সংসদের মেয়াদ 4 বছর, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং আরেকটি উচ্চকক্ষ। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ 5 বছর আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ রয়েছে 25 বছর। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই।
40% ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচন সুপারিশ কমিশনের। জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে 40% ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা নিয়ে আরো বিভিন্ন সুপারিশ করা হয়েছে। আজ বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ কমিশনের। রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশন বলেছে, রাজনৈতিক দলের ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন, ভ্রাতৃপ্রতিম বা যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা যেতে পারে। বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ঐক্যমত্য এনে আমরা নতুন সরকারের দিকে চলে যাব, যা বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে গণ অভ্যুত্থানের চার্টার এবং সেই চার্টারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হবে। ঐক্যমত্য নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4 সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানদের নিয়ে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে গণ অভ্যুত্থানের চার্টার বা সনদ এবং সেই চার্টারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হবে। সংস্কার কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বহু রকমের কমিটি হয়, রিপোর্ট আসে, গ্রহণ করি, আনুষ্ঠানিকতা পালন করি। আজকের ঘটনাটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কেন ইতিহাসের অংশ হয়ে থাকবে আমরা সবাই জানি, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলো সৃষ্টি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে। এনসিটিবির সামনে কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা, অনেকে আহত। পাঠ্যপুস্তকে আদিবাসী সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুপক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে, এতে অনেকে আহত হয়েছেন। বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে এ ঘটনা ঘটে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি সহ 5 দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল মানুষ পাঠ্য বইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, এনসিটিবির সামনে আগে থেকেই স্টুডেন্ট ফর সভরেন্টির ব্যানারে একদল লোক অবস্থান নিয়েছিলেন। পরে দুপুর 12:15টার দিকে সেখানে যায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে কর্মসূচিটি ছিল পূর্ব নির্ধারিত। স্টুডেন্ট ফর সভরেন্টির ব্যানারেও সেখানে গতকাল কর্মসূচি দেওয়া হয়। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে সমবেত মানুষেরা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিচ্ছিল। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, বেলা 1টার কিছু সময় পর কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা মানুষের উপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে একজন নারী।